কাজ হবে মেলা সাধু, কথা হবে কম, কাজ হবে বেশি কলিকালে, নালে হবে জম সাথে বাবা আসতেছে। জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌর সুন্দর, হরিওম তৎসৎ। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই। যস্য প্রসাদাদ ভগবত প্রসাদ, যস্য প্রসাদন্ন গতিকুতোপি দয়াংস্তবংস্তস্য যশস্ত্রী সন্ধান। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং। শ্রী গুরুনা বৈষ্ণবংশ শ্রী রূপ সাগ্র জাতং, সহগণ রঘুনাথিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং। শ্রী রাধা কৃষ্ণ পদন সহগণ ললিত বিশাখানিত নাগস্ত অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। মহাবদান্বনায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরীতি সে নমঃ। নীলাচল নিবাসে নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভাং জগন্নাথে নমো নমঃ। পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভগত রূপ স্বরূপকং ভক্ত অবতারং ভক্তক্ষং নমামি ভক্ত শক্তিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বরাহপীঠমগমিগমদ তিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জস্কং কম্বুকণ্ঠং স্মিত সুভগমুখং সাধুরেণস্তু বেনুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্তা। বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতবিতং ব্রহ্মগোপালবেশম। নমস্তে নরসিংহায় পল্লদাদুদায়িনে হিরণ্যকশিপু অর্ঘশিলাটঙ্ক নখদায় মৌকং করতি বাচলং পঙ্গুলং হয়তগ্রীম। যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মুদিরয়ত। ওং নমো ভগবতে বাসুদেবায়। বৃন্দাবৈ তুলসীদেব্যৈ প্রিয়ায় কেশবস্ত চ কৃষ্ণ ভক্তিপদে দেবী সত্যপত্যৈ নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই সয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণম। ওং নমঃ শিবায় সন্তা করুণাত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মনাং তং গতি পরমেশ্বর। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। দুর্গমে প্রতিবেহনধস্য স্খলত পাদগতে মোহ, সকৃপা যষ্টিদানেন সন্তু সন্তু বলাম বলাম। জয় জয় নিতাই গৌর কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম দয়াল পতিত উদ্ধারণ পতিত পাবন অবতার নামে প্রেমদাতা শিরোমণি নিতাই চাঁদের অপার অনুকম্পায় গান্ধার্বিক শ্রীগিরিধারীর অপার করুণায় ভাটপাড়া জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর আজকের এই রথযাত্রার এই মহা উৎসবে যে সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সুধী সজ্জন জগৎ মাতার অংশভূতা কল্যাণিয়া মাতৃমণ্ডলী যারা অপ্রাকৃত অরিন্দ সুন্দর শ্রী ভগবানের গুরুমাধুর্য সুদা শ্রবণ মানুষের প্রতি হয়ে আজকের এই মহাতিথিতে এই মহামহেন্দ্রক্ষণে যারা এই শ্রীমন্দিরে এই কুসুম ভগবত কারণে উপনীত হয়েছেন পাঠের প্রারম্ভে সকলের চরণে সহস্র দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি আমার প্রতি আশীষ দান করি। পরমারাধ্য শ্রী গুরু মহারাজ শ্রীরাম বৃন্দাবনস্থ কেশীঘাটস্থ সমগ্র বৈষ্ণব কুলের মূর্তিমন্ত বিগ্রহ নিত্যান্ত
সিদ্ধান্ত কেশরী আন্তর্জাতিক ভগবত হরিনাম প্রচারকারী বৃন্দাবনবাসী নয়নের মণি মহন্ত মহারাজ নিত্যলীলায় প্রবিষ্ট 108 মুরারি দাস বাবাজির চরণে ভুয়ো ভুয়ো ভুলুণ্ঠিত দণ্ডবত প্রণতি এই গুপ্তপুরী ভাটপাড়া জগন্নাথ ধামের শ্রী বলরাম গোস্বামী এবং দণ্ডবত প্রণতি এই আশ্রমের যিনি অধ্যক্ষ জগন্নাথ আশ্রমের অধ্যক্ষ শ্রী রবীন্দ্রনাথ গোস্বামীর চরণে ভুয়ো ভুয়ো দণ্ডবত প্রণতি নিবেদন পূর্বক যৎকিঞ্চিৎ ভাগবতী কথা সাধন। বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত, যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এইভাবে হৃদয়ের এই ভাব নিয়ে আমরা কিছু জগন্নাথ মহিমা কথা আমরা আস্বাদন করব। ভাবটা যেন আমাদের এই থাকে, তত্ত্বগত যেন আমাদের কোনো পার্থক্য আমরা না দেখি। তো শুধু ভক্তমণ্ডলী আমি সবই আলোচনা করব, অত্যন্ত সব জায়গায় একটু স্পর্শ করে যাব খুব সংক্ষিপ্তভাবে। তো উদ্ধবকে উদ্দেশ্য করতে গিয়ে ভাগবতে গোবিন্দ বলছেন যে হে উদ্ধব, জগতে আমার কোনো কর্ম নাই, আমার কোনো প্রারব্ধও নাই, আমার কোনো অপ্রারব্ধও নাই, আমার কোনো কর্মফলও নাই, কিন্তু জগতে আমি বারবার অবতীর্ণ হই। কেন যেন উদ্ধব? কারণ ভক্তদের আনন্দ দেওয়াই হলো আমার পরম কর্তব্য, পরম আনন্দ। এই জন্য বললেন যে মদ্ভক্তানাং বিনোদার্থ বিবিধ ক্রিয়াকর্মী। বললেন জগৎ সংসারে ভক্তরা আমার চরণে নিত্য তুলসী দেয়, আমার জন্য প্রার্থনা করে, আমার জন্য 56 ভোগ 36 ব্যঞ্জন আদি দিয়ে আমার চরণে প্রপত্তি স্বীকার করে বলে হে জগন্নাথ তুমি গ্রহণ করো। কিন্তু আমারও ভক্তের প্রতি আমার একটা কর্তব্য আছে। সেই কর্তব্যটা হলো কি জানে? সেই কর্তব্যটা হলো ভক্তকে আনন্দ দেওয়া, যার জন্য আমাদের ভগবান বিভিন্ন সময়ে আমাদের ভগবান নেমে এসেছেন এই ভূমণ্ডলে আমাদেরকে আনন্দ দেবেন বলে। এই জন্য আজকে কলিযুগ পাবন অবতার শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দরের অপার অনুকম্পায় যে রথযাত্রার শুরু হয়েছিল আজ থেকে 550 বছর আগে, আবার জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে আজকে রথযাত্রার শুরু করেছিলেন। রাধাভাবে বিভাবিত হয়ে আমার চৈতন্য মহাপ্রভু 18 বৎসর সেই গাম্ভীরায় সেই রাধাভাবে তিনি কিন্তু জগন্নাথকে শুধু দর্শন করেননি, তিনি ব্রজেন্দ্র নন্দনকেই তিনি দর্শন করতেন, শ্যাম সুন্দর মুরলীধারীকেই তিনি দর্শন করতেন। এই হলো জগন্নাথের মহিমা। আজকে সেই জগন্নাথ ওমা কোন যুগে কোন অবতারে কোন ধর্মে এমন মহিমা নাই যে জগন্নাথ তার বৈকুণ্ঠ থেকে সদাম থেকে ভগবান তার সদাম থেকে তিনি ভক্তের মাজারে নেমে আসেন। ওমা বন্যার জল এলে খানার জল, খন্ডের জল, পুকুরের জল, নদীর জল যেমন একাকার হয়ে যায়, যাই তো মা বন্যার জল কি আলাদা করে কি খোঁজ করে যে আমি বড় লোকের বাড়িতে ঢুকবো, ধনীর বাড়িতে ঢুকবো, গরিবের বাড়িতে ঢুকবো না? জগন্নাথের প্রেম ভক্তির মহিমাটা এমন। আজকে সেই জগন্নাথ আমরা যারা মন্দিরে যেতে পারি না, আমরা যারা বৈকুণ্ঠে যাওয়ার মতো আমাদের শক্তি সামর্থ্য সাধন ভজন নাই, আজকে জগন্নাথ কি করলেন? তার অপার কৃপা দৃষ্টি দিয়ে আজকে আমাদের মাঝে, আজকে ভক্ত মাজারে আজকে নেমে এসেছেন। কি জন্য নেমে এসেছেন? তিনি অহেতুকী কৃপা নিয়ে নেমে এসেছেন। এই কৃপার কোনো হেতু নাই, কোনো কারণ নাই, কোনো চাপ নাই। যদি আজকে সেই রথস্থ জগন্নাথ যখন যাবে, সেই রথস্থ জগন্নাথকে যদি কেউ ভক্তির নয়নপটে নিয়ে নেয়, শাস্ত্র কি বললেন? রথস্থ বামনং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। যদি রথে উপবেশন করা নারায়ণকে বা ওই বৈকুণ্ঠবতী জগন্নাথকে যদি কেউ ভক্তির নয়নপটে নিয়ে নেয়, জগন্নাথ বললেন আমি তার জন্মান্তরের অনন্ত পাপ
প্রেম ভক্তি আমি আমি দিয়ে দান দিয়ে দেয়। এই হলো মা জগন্নাথের মহিমা। সেই জগন্নাথ এসেছেন আমাদের। জগন্নাথ যখন দেখবেন আমাদের গুরু তত্ত্বটি এখানে দেখবেন, তত্ত্বটি এখানে দেওয়া হয়েছে, সব কিছুই আমাদের একটা দর্শন। ওমা যখন রথ যখন যাবে, বিগ্রহ যখন যাবে, আগে কোন বিগ্রহ যায় বা কোন বিগ্রহ যায়? আগে যায় বলরাম বিগ্রহ। এই জন্য প্রণামটা আগে বলরামকেই হবে। বলরাম হলো কলিযুগ পাবন অবতার, নাম ও প্রমদাতা শিরোমণি নিতাই চাঁদ। তিনি বলরামের অবতার হয়ে এসেছেন। এরপরে কে যাবে? এরপরে যে বিগ্রহটি যাবে সেই বিগ্রহটি হলো ভক্তি তত্ত্ব। সুভদ্রা মহারানী হলেন আমাদের ভক্তি তত্ত্ব। তারপরে হলেন আমাদের আশ্রয় বা আমাদের বিষয় তত্ত্ব হলেন, মূল তত্ত্বটা হলেন জগন্নাথ। দেখবে রথ যখন হবে, আগে কিন্তু জগন্নাথের রথ যাবে না, আগে যাবে বলরামের রথ, তারপরে সুভদ্রা মহারানী, তারপরে হলেন জগন্নাথের। এই হলো তত্ত্ব। তার মানে কি? আগে তুমি গুরু তত্ত্ব আশ্রয় করো। গুরু না পেলে তুমি গোবিন্দকে পাবে না। সারা জীবন যদি তুমি গৌর গৌর বলে ধুলাই ঘোরাঘুরি দাও, গৌর কখনো পাবে না যদি আমার দয়াল প্রেমদাতা নিতাই চাঁদের করুণা যদি না হয়। সারা জীবন যদি কৃষ্ণ কৃষ্ণ বলে তুমি যদি কেঁদে কেটে অস্থির হয়ে যাও, ব্যাকুল হয়ে যাও, কৃষ্ণ কখনো পাবে না যদি প্রকৃতি স্বরূপ আমার রাধা ঠাকুরানীর কৃপাটা যখন না হবে। এই জন্য আগে আশ্রয় তত্ত্ব চাই, আগে বিষয় তত্ত্ব আগে নয়, আগে হলো আশ্রয় তত্ত্ব। আজকে জগন্নাথ আমাদের এই রূপে এসেছেন। যে রূপটায় আজকে জগন্নাথ এসেছেন, কেন এই রূপটা, কেন এই হস্তপদ নাই, কেন এই রূপে তিনি আবির্ভূত হলেন? এই আবির্ভূত হলেন তিনি শ্রবণ কীর্তনের বিগলিত রূপেই তিনি আবির্ভূত হলেন। এই রূপটা হলেন যে বৃন্দাবন লীলা, ব্রজলীলা এবং মাধুর্যময় লীলা, সেই মাধুর্যময় লীলার বিগলিত রূপই হলেন এই জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী। আপনাদের একটু রূপের কথাটা প্রথমে বলে যায়। সেই রূপটা হলো কি জানেন? দ্বারকায় যখন আমার ভগবান কৃষ্ণচন্দ্র যখন দ্বারকায় থাকতেন, তখন তিনি সেই ব্রজ বৃন্দাবনের সেই স্মৃতি, সেই লীলার কথা, সখাদের সঙ্গে গোপীদের সঙ্গে যে লীলাবিলাস তিনি করেছেন, সেই লীলার কথা তিনি ভুলতে কখনো পারতেন না। দ্বারকায় তিনি রাজবেশ নিয়েছিলেন, কিন্তু লীলার কথা তিনি ভুলতে পারতেন না। 16,108 জন মহিষীর সঙ্গে তিনি বসবাস করতেন, তাদেরকে কৃপা করেছিলেন, তাদেরকে তার চরণে আশ্রয় দিয়েছিলেন। তারা রোহিণী মাতার কাছে বলতো, হে রোহিণী মাতা, আমরা তো আমার প্রভুর সেবায় তো কোনো ত্রুটি রাখি না, তবু কেন প্রভু বৃন্দাবনের লীলার স্মৃতি চিন্তা করে রাত্রে উনি জেগে জেগে রাত্রে উনি আটকে ওঠেন? আপনারা কৃপা করে একটু করুণা করে বলুন। রোহিণী মাতা বলছে, গোপীরাজে সেবা করত, রবিরাজে ব্রজলীলার সেবা করত, সেই সেবার কথা চিন্তা করেই আবার কৃষ্ণচন্দ্র এমন করে আজকে উঠতে বলছে, আমরা সেই লীলা শুনতে চাই। ওমা আপনারা যেমন শ্রবণ কীর্তন শুনছেন না, ঠিক এমনই করে বললেন লীলা আমরা শ্রবণ করতে চাই। রোহিণী মাতা তখন দ্বারকায় ছিলেন। এই রোহিণী মাতাকে বসানো হলো, পাঠে বসানো হলো রোহিণী মাতাকে। আর এই রকম করে সমস্ত মহিষীগণ আরো ভক্তগণ বৃন্দাবনের মধুর লীলার কথা আস্বাদন করছেন। আর দরজায় কাকে রাখা হলো? দরজায় রাখা হলো সুভদ্রাকে। এগুলো আমাদের জানতে হবে। কেউ যদি প্রশ্ন করে আপনাদের যে তোমাদের এই জগন্নাথ ঠুটো কেন, কেন হস্তপদ নাই, আপনারা যদি না বলতে পারেন, তাহলে সেদিন কিন্তু আপনার সনাতন ধর্মের কিন্তু বড় কলঙ্ক হবে, সনাতন ধর্মের বড় ব্যর্থতা ফুটে উঠবে। এগুলো আপনাদের বলতে হবে যে শ্রবণ কীর্তনের বিগলিত রূপ হলেন আমার জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী। সুভদ্রা মহারানীকে দাঁড়িয়ে রাখা হলো, দাঁড়ি হিসেবে রাখা হলো যেন কৃষ্ণ বলরাম যেন এই লীলায় যেন প্রবেশ না করতে পারে, যেন প্রবেশ না করতে পারে। ওরা তো লীলাবিলাসে কাছে প্রবেশ না করতে পারে, কিন্তু শ্রবণ কীর্তন এই মায়েরা যেন একটু কথা, মা একটু কথা, কৃপা করে একটু কথা কম বলুন, যেন প্রবেশ না করতে পারে। তখন কি হলো? তখন হলো এই
যে সুভদ্রা মহারানু রোহিণী মাতা পাঠ করছেন, আর সুভদ্রা মহারানু ভগবানের সেই মধুর বৃন্দাবন লীলার স্মৃতি কথা স্মরণ করতে করতে শ্রবণ করতে করতে এমন ভাব হয়েছেন, তিনি যে দাঁড়ি হিসেবে তিনি যে ওখানে আছেন, তাকে যে একটা বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিশেষ দায়িত্বটা ভুলে গেছেন। বিশেষ দায়িত্বটার কথা ভুলে গিয়ে শ্রবণ কীর্তনে আপনাদের যেমন এখনো কোনো ক্রিয়াকর্ম নাই, এখনো কোনো শোক তাপ নাই, এখনো কোনো জ্বালা যন্ত্রণা নাই, এখনো কোনো বিষয় বাসনা নাই, সবাই হরিকথার অমৃত নদী প্রবাহে আপনারা যেমন সবকিছুকে ভুলে অবগাহন করছেন, ঠিক তেমন করেই সেই মহিষীগণ এবং সুভদ্রা মহারানী তেমন করেই শ্রবণ কীর্তনের বিগলিত ধারায় বিভাবিত হয়ে গেছে। ওদিকে যে কখন কৃষ্ণ বলরাম, কখন যে সুভদ্রা মহারানীর দুই পাশে দুইজন এসে দাঁড়িয়ে পড়েছে, বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেছে। তো কৃষ্ণ কথা এমন আপনার সংসারকে ভুলিয়ে দিতে পারে, যদি আপনার ভক্তি জাগ্রত করে আপনি শুনতে পারেন। ওই বাহ্য জ্ঞান শূন্য হয়ে কখন যে কৃষ্ণ বলরাম পাশে এসে দাঁড়িয়েছে, সুভদ্রা মহারানীও জানেন না। এদিকে পাঠ হচ্ছে, রোহিণী মাতা পাঠ করছেন, পাঠ করতে করতে কৃষ্ণ বলরাম নিজের কথা নিজে শ্রবণ করে, ওমা কৃষ্ণ কথা এমন যে কৃষ্ণ বলরাম তাদের কথা তারা শ্রবণ করে, তারাও সেই অনন্তভাবে বিভাবিত হয়ে তারাও ভুলে গেছে সবকিছু। ভুলে কি হয়েছে জানেন? পূর্বাকৃতি হয়ে গেছে আস্তে আস্তে। হাত পা চরণগুলো, চরণ দুটি আস্তে আস্তে দেহের মধ্যে চলে যাচ্ছে। দেহের মধ্যে চলে যেতে যেতে ওই জগন্নাথ বলরামের যেমন রূপ, ঠিক ওই রকম রূপে দেহের মধ্যে চলে গেছে। চোখ দুটো বড় বড় হয়ে গেছে। এমন স্মৃতির কথা শুনতে শুনতে হঠাৎ করে সেখানে উপস্থিত হয়েছেন দেবর্ষিপাদ নারদ মুনি। এই নারদ মুনি সেখানে উপস্থিত হয়ে বলছেন, হঠাৎ করে উনি উপস্থিত হয়ে বলছেন, ওই দৃশ্য দেখে উনি নৃত্য করছেন, দুবাহু তুলে নৃত্য করছেন। এই নৃত্য যখন করছেন তখন ওদের সম্বিদটা, জ্ঞানটা, বাহ্য জ্ঞানটা ফিরে আসলো। আর বাহ্য জ্ঞানটা ফিরে আসার সাথে সাথে বলল, প্রভু তোমার আর এক অপরূপ রূপ দেখলাম। শ্রবণ কীর্তনের এক বিগলিত, এক মহিমাপূর্ণ রূপ আজকে দেখলাম। তোমাকে কথা দিতে হবে প্রভু। বলো কি কথা নারদ, বলো কি কথা? আমি সাধু বাক্য কখনো মিথ্যা করে দেই না। জগৎ সংসারে সাধু বৈষ্ণবদের, গুরুদের কথা আমি কখনো মিথ্যা করে দেই না। বলো তোমাকে কি কথা দিতে হবে? বলছেন, তুমি যে রূপে আবির্ভূত হয়েছো, যে শ্রবণ কীর্তনের বিগলিত রূপে আজকে তোমায় আমি দর্শন করলাম, তোমাকে কথা দিতে হবে। আসছে কলিযুগে তোমাকে এই রূপে আবির্ভূত হয়ে ভক্তদের ঠিক একই রূপে একইভাবে কৃপা করে শ্রবণ কীর্তনের বিগলিত ধারায় তোমাকে কথা দিতে হবে, এই রূপে আবির্ভূত হতে হবে। নারদকে কথা দিলেন, নারদ মুনিকে কথা দিলেন, তথাস্তু তাই হবে। এই রূপেই আমি আবির্ভূত হব। সেই রূপে আজকে করুণার মূর্তি নিয়ে, এমন করুণার মূর্তি আর নাই। কৃষ্ণ সেবায় আমাদের অনেক অপরাধ আছে, কৃষ্ণ সেবায় অনেক অপরাধ আছে মা। কৃষ্ণ সেবায় সেবা অপরাধ, নাম অপরাধ, ধাম অপরাধ, এগুলো আমাদের আছে। কিন্তু চৈতন্য মহাপ্রভু ভাবে জগন্নাথ যে বিগলিত রূপে এসেছেন, এই সেবায় কোনো অপরাধ নাই। কেউ যদি শুধু জগন্নাথ জগন্নাথ বলে শুধু দুবাহু তুলে যদি কীর্তন করতে পারে, রথের ওই রশি ধরে, আজকে রথের ওই রশি ধরে সবাই একটু স্পর্শ করার চেষ্টা করবেন। ওই রশিটা হলো কি জানেন? ওই রশিটাকে কেউ দড়ি ভাববেন না। ওই রশিটা হলো ভক্তির দড়ি, ওই রশিটা হলো প্রেমের দড়ি, প্রেমের রজ্জু। ওই প্রেম ভক্তির ওই রজ্জুটাকে যদি স্পর্শ করে যদি জগন্নাথকে দর্শন করতে পারে, রথস্থ বামনং দৃষ্টা দর্শন করতে পারে, জগন্নাথ বললেন, আমি তাকে ভক্তির নয়ন পটে নিয়ে আমি তাকে কৃষ্ণ ভক্তিটা আমার সেই অনার্পিত চরিতা চিরাত করুণায় অবতীর্ণ কর, সেই
অনার্পিত চরিতাচিরাত যা আমি কোনো কালেই দেয়নি, যা ব্রহ্মা বাঞ্ছিত, যা শিব দুর্গা ইন্দ্র বাঞ্ছিত, যা দেবতারাও ধ্যানে পায় না, আমি এক মুহূর্তের মধ্যে সেই কৃপা প্রেম ভক্তির নয়নপটে যদি কেউ দিয়ে দেয়, এক মুহূর্তের মধ্যে সেই অহেতুকী প্রেম ভক্তি আমি দিয়ে দেয়। এই জন্য বলছেন কৃতে অধ্যায়ত বিষ্ণু ত্রেতায়াং যজতে মখই, ভাগবতে বলছে কথা, দাপরে পরিচর্যায়াং কলৌ তথরি কীর্তনাম। ওমা খেয়াল দিন কথাটা, সত্য যুগে 12 বৎসর ব্যাপী ধ্যান তপস্যা করলে যে ফল লাভ হতো, ত্রেতায় 1 বৎসর কাল ব্যাপী যাগযজ্ঞাদি করলে যে ফল লাভ হতো, তারপরে 1 মাস কাল ব্যাপী আবার শ্রী ভগবানের অর্চনাদি করলে যে ফল লাভ হতো, এই কলিযুগে এরকম সাধুসঙ্গ পরিবেষ্টিত হয়ে জগন্নাথের মহিমা শ্রবণ করে হা জগন্নাথ বলে যদি দুবাহু কেউ তুলতে পারে, বলছেন আমি সেই কৃপা সেই করুণা আমি তাকে মুহূর্তের মধ্যে আমি তাকে দিয়ে দেয়। এই হলো জগন্নাথের মহিমা। এখন প্রশ্ন হলো, এক বাবা এখানে বলেছেন যে তার আবির্ভাব তত্ত্বটি ছোট্ট করে একটু আমরা বলে যাই। এই আবির্ভাব তত্ত্বটি কিভাবে এই রূপে আবির্ভূত, আমি তো কথা দিয়েছিলেন নারদ মুনিকে, মা খেয়াল দিবেন প্রত্যেকটি কথায়। উনি তো বলেছিলেন যে আমি এই রূপে আবির্ভূত হব। কিভাবে আবির্ভূত হবেন শুনুন, সে আবির্ভাব কথা ছোট্ট করে আমরা আস্বাদন করি। মানব দেশের রাজা ছিল ইন্দ্রদুম্ন রাজা। নাম শুনেছেন না ইন্দ্রদুম্ন রাজার? শুনেছেন তো? যারা জগন্নাথ মহিমা তারা ইন্দ্রদুম্ন রাজার কথাটা ওর সঙ্গে জড়িয়ে আছে। এই ইন্দ্রদুম্ন রাজা ছিলেন মানব দেশের রাজা। তিনি চেয়েছিলেন এক অপূর্ব শ্রী মন্দির প্রতিষ্ঠা করতে, এবং তিনি চেয়েছিলেন এই মন্দিরের ভগবানের কোনো অর্চা বিগ্রহ, ভগবানের এমন এক সুন্দর বিগ্রহ পূজিত হবে। এই জন্য তিনি চারিদিকে লোক প্রেরণ করলেন। তিনি অবসরকাল কাটাচ্ছিলেন যে কখন আমি এই বিগ্রহের সন্ধান পাবো, যে বিগ্রহ রূপে আমি এখানে সেবা পুজো অর্চনা করব। হঠাৎ করে একদিন তার রাজ দরবারে একদিন হঠাৎ করে প্রবেশ করলেন একজন ব্রাহ্মণ। দৈবযোগে একজন, সবই ভগবানের ইচ্ছা, জগৎ সংসারে যা কিছু হচ্ছে না মা, সবই ভগবানের ইচ্ছা। ঈশ্বর একেলা কৃষ্ণ, আর সব ভিত্ত, জৈসে চলায় তৈসে গলি নিত্য। উনি যেমন ভাবে চালাচ্ছেন ঠিক আমরা তেমন ভাবেই কিন্তু নৃত্য করছি। তো এখন এক ব্রাহ্মণ এসেছে, ব্রাহ্মণ এসে বলছে আপনার মনের যে বাসনা আপনার আছে, আমি বলতে পারি সেই অপূর্ব শ্রী বিগ্রহ কোথায় আছে। সন্ধান দিলেন অমুক জায়গায়, সেখানে নীলমাধব রূপে এক অপূর্ব বিগ্রহ সেখানে পূজিত হচ্ছে। আপনি কৃপা করে সেখানে লোক প্রেরণ করে সেখানে আপনি সেই নীলমাধবকে, সেই বিগ্রহকে এখানে আপনি আনুন। সমস্ত দিকে লোক প্রেরণ করলেন রাজা, নীলমাধবকে নিয়ে আসতে হবে। জগন্নাথের মূল বিগ্রহ কিন্তু নীলমাধব। এই জন্য যারা জগন্নাথ ধামে যাবেন, আমি আপনাদের একটু কৃপা করে বলে যাই, যারা জগন্নাথ ধামে যাবেন তারা 3টি বিগ্রহ দর্শন না করে যেন আসবেন না, তাহলে কিন্তু অসম্পূর্ণ হয়ে যাবে। একটি হলো জগন্নাথ, একটি হলো আলালনাথ, আর একটি হলো নীলমাধব। এই 3টি বিগ্রহকে দর্শন করে আসবেন। জগন্নাথকে দর্শন তো করবেন, জগন্নাথের থেকে 25 কিলোমিটার দূরে আলালনাথ আছে, যেখানে মহাপ্রভু বিগলিত হয়েছিলেন। মহাপ্রভুর বিগলিত ধারার, করুণা ধারার শ্রী বিগ্রহ হলেন আলালনাথ। আর একটা হলো ওখান থেকে 125 কিলোমিটার দূরে, সেখানে হলো সেই নীলমাধব, যার সন্ধানের কথা আমরা বলছি। সেখানে প্রেরণ করলেন বিদ্যাপতিকে, ঠাকুর মশাইকে, বিদ্যাপতি ব্রাহ্মণকে প্রেরণ করলেন। বিদ্যাপতি ব্রাহ্মণ অনেকের সঙ্গে গিয়েছিলেন, কিন্তু একসময় উনি পথভ্রষ্ট হয়ে গেলেন। দৈবযোগে একসময় পথভ্রষ্ট হয়ে গেলেন। এই পথভ্রষ্ট হতে হতে এক বনের মধ্যে প্রবেশ করেছেন বিদ্যাপতি। সেখানে প্রবেশ করতে করতে দেখছেন এই নির্জন, এই গহীন অরণ্যের মধ্যে একটি ঘরের মধ্যে নিবু নিবু করে প্রদীপ জ্বলছে। ভাবছে এই গহীন অরণ্যের মধ্যে কে বসবাস করে।
আস্তে আস্তে ওখানে প্রবেশ করলেন। প্রবেশ করতে গিয়ে ওই ঘরটি ছিল বিশ্ববাসুর, যিনি নীলমাধবের সেবা করতেন, বিশ্বাবাসু। তা ওই বিশ্বাবাসু ওই ঘরে প্রবেশ করলেন। বিশ্বাবাসু তখন ঘরে ছিলেন না, ছিলেন তার অপূর্ব এক সুন্দরী কন্যা, যার নাম হলো ললিতা। ওই ললিতা ছিলেন ওই ঘরের মধ্যে। ললিতাকে মুখোমুখি দর্শন করলেন, চোখে চোখে দর্শন করলেন। তাদের মধ্যে একটা ভাব হয়ে গেল। ভাব হতে হতে এমন, আমি ছোট করে বলছি, ভাব হতে হতে তাদের মধ্যে বিবাহ সম্পন্ন হলো এক সময়। এবং উনি জানালেন, ললিতা জানালেন যে এখানে আমাদের এক অপূর্ব বিগ্রহ এখানে আছে, যার নাম নীলমাধব। যে বিগ্রহের সেবা স্বয়ং আমার পিতা বিশ্বাবাসু সে বিগ্রহের সেবা করে। এবং শোনা যায় দেবতা কুল এসে সেই বিগ্রহের অর্জন করে, সেই বিগ্রহের চরণে তুলসী দেয়, পুষ্প দেয়, সেই বিগ্রহকে ভোগ নিবেদন করে। স্বয়ং শিব ঠাকুর আমাদের দেবাদিদেব মহাদেব এসেও প্রতিদিন সেই নীলমাধবকে প্রণাম করে যায় সেই বিগ্রহ। বিদ্যাপতি বললেন, আমি ওই বিগ্রহ দর্শন করতে চাই। বিশ্ববাসু বললেন, না, ওই বিগ্রহকে দর্শন তুমি করতে পারবেন না, আমি ওই বিগ্রহের সেবক, ওই বিগ্রহকে আমি দর্শন করাবো না, আমি ওই বিগ্রহকে দর্শন করাবো না। তখন এদিকে জামাই হয়েছেন, মেয়ের জামাই হয়েছেন, মেয়ের ধরাধরিতে, বাবা তুমি একবারের জন্য দর্শন করাও। তখন কি বললেন, ঠিক আছে দর্শন করাতে পারি, কিন্তু আমি তোমাকে চোখে কাপড় বেঁধে নিয়ে যাব। এর মধ্যে আরো অনেক তত্ত্ব আছে, সেগুলো যাচ্ছি না। চোখে কাপড় বেঁধে নিয়ে যাব। বিদ্যাপতি চিন্তা করলেন, একটু চালাকি করলেন, চোখে কাপড় বেঁধে তো তুমি নিয়ে যাবে, আমিও একটু। উনি কি করলেন, ওই ললিতা কি করলেন, তার সহধর্মিনী তো আঁচলে কিছু সরিষা বেঁধে দিয়ে দিলেন। ওমা খেয়াল করুন, আঁচলে কিছু সরিষা বেঁধে দিয়ে তার তলে একটা ছিদ্র করে দিয়ে দিলেন। ওই পথে চোখে বন্ধন করে নিয়ে যাচ্ছেন, আর ওই সরিষা এক দানা করে, দুই দানা করে, একটি করে পড়তে পড়তে সেই জায়গায় চলে যাচ্ছে। যেতে যেতে সেখানে গিয়েছেন, সেই নীলমাধব যেখানে আছে সেখানে গিয়েছেন। সেখানে গিয়ে চোখটা খুলে দিল। চোখটা খুলে অপূর্ব সেই নীলমাধবকে দর্শন করে মুহূর্তের মধ্যে সম্বিত হারিয়ে ফেললো। প্রেমাবেশে, ভক্তি আবেশে নীলমাধবকে দেখে বিদ্যাপতি ব্রাহ্মণ মুহূর্তের মধ্যে সম্বিত হারিয়ে ফেললো। বলল, এ কি অপূর্ব বিগ্রহ, যে বিগ্রহ দেখলে মুহূর্তের মধ্যে প্রেম ভক্তির আবেশে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। সম্বিত যখন ফিরে পেল, তখন বুঝলো এই সেই নীলমাধব, যে নীলমাধবের সেবা করতে চায় রাজা ইন্দ্রদুম্ন সেবা করতে চায়। জানেন, আবার চোখ বেঁধে অন্য পথ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসলেন। তার শ্বশুর বিশ্বাবসু অন্য পথ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসলেন। কি করলেন, ঘুরিয়ে আনলেন, কিন্তু ওই যে শস্য দানাগুলো পড়তে পড়তে কিন্তু তার পথ নির্দেশ করে গিয়েছিল। এদিকে কি করলো, যখন ওই নীলমাধবকে দর্শন করে বাড়িতে আসলো, তখন এক ফাঁকে কাউকে না বলে রাজা ইন্দ্রদুম্ন প্রতীক্ষায় আছেন। তিনি তাকে সংবাদ প্রেরণ করতে হবে। সেই সংবাদ প্রেরণ করলেন যে আপনার সেই অপূর্ব সেই নীলমাধবকে আমরা দর্শন করেছি, আপনি এখন চলুন। বলছে, যাওয়ার পথ কি? বলছে, যাওয়ার পথটা আমি চিনি না, তবে আমি শস্য ফেলে আমি গিয়েছিলাম। সেখান থেকে মনে হয় আজ পর্যন্ত শস্যের গাছ ওখান থেকে গজিয়ে গেছে। সেই শস্যের গাছগুলো দেখতে দেখতে আমরা সেই নীলমাধবের সেই গন্তব্যস্থলে আমরা পৌঁছে আমরা যাবই। রাজা হাতি ঘোড়া নিয়ে, বাজি বাজনা নিয়ে হাতি ঘোড়া নিয়ে চললেন সেই নীলমাধবের উদ্দেশ্যে। সেই শস্য গাছগুলোকে লক্ষ্য করতে করতে পৌঁছালে গিয়ে দেখলেন রাজা যেই সেখানে উপস্থিত হয়েছেন, সেখানে আর নীলমাধব সেখানে নাই। নীলমাধব অদৃশ্য হয়ে গেছে। ইন্দ্রদুম্ন রাজা সেখানে কি করলেন, সেখানে জ্ঞান হারিয়ে গেলেন। দৈববাণী হলো, জগন্নাথের দৈববাণী হলো, বলল, হে ইন্দ্রদুম্ন রাজা,
এই নীলমাধব রূপে তুমি আমাকে আর দর্শন পাবে না, তবে আমি তোমার সেবা গ্রহণ করব। তুমি যখন আমার শ্রীমন্দির প্রতিষ্ঠা করে আমাকে যখন তোমার সেই মন্দিরে প্রতিষ্ঠা করতে চেয়েছো, আমার সেবা করতে চেয়েছো, আমি তোমার শ্রীমন্দিরে যাব, তবে এইভাবে না, এইভাবে যাব না। এই সেবার অধিকার একমাত্র বিশ্ববাসু ছাড়া আমি আর কাউকে এই সেবার অধিকার দেয়নি, আর দেবও না। তুমি আমার এই রূপ তুমি আমাকে পাবে, তুমি আমাকে পাবে, তবে এই রূপে পাবে না। তুমি আমাকে পাবে জগন্নাথ বলরাম সুভদ্রা রূপে। আমি তোমার কাছে যাব বাঙ্কি মুহান ঘাটে, তুমি সেই শ্রীক্ষেত্রের বাঙ্কি মুহান ঘাটে অমুক দিন তুমি উপস্থিত থাকবে, অমুক দিন তুমি উপস্থিত থাকবে। সেই উপস্থিত থাকলে সেখানে আমি শঙ্খচক্র গদা পদ্ম খচিত সেই দারু ব্রহ্ম কাষ্ঠরূপে আমি সেখানে উপস্থিত হব। তুমি সেই বিগ্রহে সেই কাষ্ঠ উঠিয়ে সেখানে আমার জগন্নাথ বলরাম সুভদ্রার শ্রীবিগ্রহ শ্রীমূর্তি তৈরি করবে। যথাসময়ে চলে আসলেন, এসে সেই বাঙ্কি মুহান ঘাটের নির্দিষ্ট সময়ে ভগবানের শ্রীঅঙ্গে ভগবানের চরণে যেসব চিহ্নগুলো অঙ্কিত থাকে, সেই চিহ্ন অঙ্কিত সমস্ত চিহ্ন অঙ্কিত হয়ে 3টি খণ্ড সেখানে আসলো। 3টি খণ্ড আসলে সমস্ত রাজবাদ্য বাজি বাজনা হরিনাম সংকীর্তন করতে করতে তুলে নিয়ে গেল। তুলে নিয়ে কোথায় গেল? শ্রীমন্দিরে গেল। কিন্তু প্রশ্ন হলো কি, যে এই শ্রীবিগ্রহ কে তৈরি করবে? অনেক শিল্পীকে ডাকা হলো, কিন্তু কেউ শ্রীবিগ্রহের অঙ্গে কেউ কুঠারাঘাত করতে পারলো না, শ্রেণীটা বসাতে পারলো না, বা কোনো রকম কোনো অস্ত্র বসাতে পারলো না। জগন্নাথের বিগ্রহ কে তৈরি করবে? ভগবান যদি তার বিগ্রহের রূপ নিজে না তৈরি করেন, কে তৈরি করবে মা? কারণ তৈরি করার ক্ষমতা কিন্তু নাই। ভগবান চিন্তা করলেন, আমি কৃপা না করলে ও আমার বিগ্রহ তৈরি করতে পারবে না। এজন্য ভগবান স্বয়ং বিশ্বকর্মাকে পাঠালেন অনন্ত মহারানা রূপে, এক শিল্পী রূপে। ওই বিশ্বকর্মাকে পাঠালেন, যাও আমার শ্রীবিগ্রহ শ্রীমূর্তি তুমি তৈরি করে এসো, যাও। সেখানে গেলেন, সেখানে গিয়ে রাজা গুন্ডিচা মহারানী আর রাজাকে বললেন, আমি বিগ্রহ তৈরি করে দেব, তবে আমার একটা শর্ত আছে। সেই শর্তটা কি? আমি সব কিছু নিয়ে 21 দিন আমি প্রবেশ করব, 21 দিন আমি এই শ্রীমন্দিরে প্রবেশ করব, কিন্তু কথা থাকবে এই 21 দিনের মধ্যে এই বিগ্রহের শ্রীমন্দিরে কেউ প্রবেশ করতে পারবে না। জানেন মা, 1 সপ্তাহ হয়ে গেল, 10 দিন হয়ে গেল, 12 দিন হয়ে গেল, 14 দিন হয়ে গেল, 15 দিনের দিন ভাবছে কি কোনো রকম শব্দ তো হয় না। প্রথম 2-1 দিন শব্দ হচ্ছিল, পরে তো আর কোনো শব্দ হয় না। যখন এই শব্দটা হয় না, তখন গুন্ডিচা মহারানী কি করলেন? যেখানে জগন্নাথের যেখানে মাসি বাড়ি, গুন্ডিচা মহারানী কি করলেন? গুন্ডিচা মহারানী রাজাকে উপেক্ষা করেই সেই দরজা খুলে দিলেন। দরজা খোলার সাথে সাথেই আজকে যে জগন্নাথ ধামে এসে যে শ্রীবিগ্রহ দেখছেন, সেই একই শ্রীমূর্তি সেখানে দেখতে পেলেন। হস্তপদবিহীন সেই শ্রীমূর্তি প্রকটিত হয়ে আছে। গুন্ডিচা মহারানী ইন্দ্রদুম্ন রাজা নিজেদের অপরাধ বোধে নিজেরা চিন্তা করলেন, আমাদের জন্য ভগবানের এই হস্তপদহীন এই বিগ্রহ তৈরি হয়েছে। ভগবান স্বপ্নে দেখালেন, দৈববাণী করলেন, বলছে না, তোমাদের কোনো দোষ নাই, যা কিছু হয়েছে আমার ইচ্ছাই হয়েছে। জগৎ সংসারে যা কিছু হয় সবই আমার ইচ্ছায় হয়, তোমাদের কোনো দোষ নাই। শোনো, আমি নারদ মুনিকে কথা দিয়েছিলাম, আমি দ্বারকায় আমার পূর্ব আকৃতি রূপ হয়েছিল। আমি নারদ মুনি বলেছিল তোমার এই রূপ দেখাও। আমি কথা দিয়েছিলাম যে কোনো এক সত্য যুগে আমি এই রূপে আমি আবির্ভূত হব। এজন্য এই 15 দিনেই দরজা খুলবে, এটাও আমার ইচ্ছা। তোমরা কেউ নিজেদের মনে দোষ নিও না, এমনভাবে আমি আবির্ভূত হব। আমার হস্ত নাই, পদ নাই, তাই বলে তোমাদের কোনো দুঃখ নাই। আমার চিন্ময় হস্তপদাদি দিয়ে আমি আমার ভক্তের সমস্ত ভক্তি অর্ঘ 56 ভোগ 36 ব্যঞ্জন তোমরা যা কিছু দাও, যত অর্চনা বন্দনাদি করো, আমি সেই ভক্তের ভক্তি অর্ঘ আমি বৈকুণ্ঠ থেকে আমি জগন্নাথ আমি গ্রহণ করে
আমাদের বড় করুণা, আজকে কলিযুগ পাবন অবতার শ্রীমান গৌর হরি যদি না আসতেন, আজকে এই তত্ত্বগুলো আমরা আস্বাদন করতে পারতাম না। আজকে শ্রীমতী রাধা ঠাকুরানী কি, আমরা সেটাও আস্বাদন করতে আমরা পারতাম না। রাধা কি, কি রাধা, এই রাধা প্রেমটা, ব্রজ প্রেমটা আজকে যদি আমার চৈতন্য মহাপ্রভু যদি গৌর হরি যদি না আসতেন, আমরা আস্বাদন করতে আমরা পারতাম না। এই জন্য মা যতটুক করবেন ভক্তি সহকারে, যতটুক করবেন ভক্তি চাই মা। যদি এই যুগটা হারিয়ে ফেলেন মা, 84 লক্ষ জনি ভেদ করে দেবদুর্লভে এই মনুষ্য জন্ম পেয়েছেন, এটা শুধু ইন্দ্রিয় তৃপ্তি, কিছু বিষয় বাসনা কাম কামনার জন্য শুধু এই জন্মটা গোবিন্দ আপনাকে দেয়নি। এই জন্মটা হলো ভগবত মুক্তির দ্বার স্বরূপ। এই জন্মটা, এই জন্মেই আমরা জগন্নাথের চরণে যেতে পারি। এই জন্য একটু উৎকণ্ঠাও থাকা চাই। শ্রীমদ্ ভগবত গীতায় বাবা গীতা আস্বাদন করলেন, বড় তত্ত্ব গীতা বিশদন আমরা বুঝতে পেরেছি, আমরা বুঝতে পারি। আমরা যারা আলোচনা করি আমরা বুঝতে পারি, পাঠকের পাঠ শুনলেই বুঝতে পারি অপূর্ব তত্ত্ব বিশারদ গীতার। সেই গীতার নবম অধ্যায়ের 22 শ্লোকে গোবিন্দ বলছেন, অনন্য চিন্তয়ন্ত মাঙে যোজনা পর্যুপাসতি তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম মহম মহম। গোবিন্দ কি বলছেন এখানে? অর্জুনকে উদ্দেশ্য করে বলতেন, হে অর্জুন, জগৎ সংসারে কেউ যদি আমার অনন্য চিত্তে আমার যদি কেউ ভজনা করে, তার যোগ এবং ক্ষেম আমি দুটো বহন করি। যোগ মানে কি? যোগ মানে ওই ভক্তের যা কিছু আছে সেটা যেমন, ওই ভক্তের যা কিছু নাই সেটা যেমন আমি পূরণ করি। দেখবেন গীতার প্রত্যেকটি অধ্যায় যোগ, ভক্তি যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, সব দেখবেন যোগ। যোগ ছাড়া কিছু নাই। ওই ভক্তের যা কিছু নাই আমি যেমন পূরণ করি, আর ওই ভক্তের যা কিছু আছে আমি গোবিন্দ সেটা রক্ষা আমি করি, আমি রক্ষা করি, আমি গোবিন্দ রক্ষা করি। আপনাদের মনে আছে, একটু গীতার কথা এখানে বলতে হয়। কুরুক্ষেত্রের যখন যুদ্ধ 18 দিনের, এই 18 সংখ্যাটি আমাদের জীবনে বড় গুরুত্বপূর্ণ। জীবনের অধ্যায় আমাদের এই দেহ 18 মুকামের দেহ। ভাগবত 18,000 শ্লোকে, শ্রীমদ্ ভগবত গীতা 18 অধ্যায়ে, উপপুরাণ 18টা, পুরাণ 18টা। জগন্নাথ মন্দিরে আপনারা গেছেন, দেখবেন যেখানে 22 পয়সা নামে একটা জায়গা আছে। ওই 22 পয়সায় আমি গিয়ে আমি সিঁড়িগুলো গুনলাম যে 22টা, অথচ গুনে দেখলাম সেখানে 18টা। তত্ত্বগুলো কি? জীবনের সব হলো আমাদের 18। এই 18 সংখ্যাটাই আমাদের জীবনে। দেখবেন মালায় যদি 108 সংখ্যা, ওই 18 দিয়ে ঘিরে আছে। পরম ব্রহ্ম শূন্য হলো আমাদের পরম ব্রহ্মের প্রতীক হলো শূন্য। সব জায়গায় 18 সংখ্যাটা। 18 বাদ দিয়ে আমাদের সনাতন ধর্মের মহাভারত কি 18 পর্বে, এই যে সবই 18 অধ্যায়। 18-র বাইরে যাওয়ার কোনো ক্ষমতা সনাতন ধর্মের নাই। 18 দিনের যখন যুদ্ধ যখন 18 দিনের, তখন অর্জুন হলেন কি? কুরুক্ষেত্রের অর্জুনের রথের সারথি হলেন আমার পার্থ সারথি ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি। ওদিকে যখন 10 দিনের যুদ্ধ, লোকক্ষয়, রক্তের বন্যা বয়ে যাচ্ছে চতুর্দিকে। হঠাৎ করে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের হাত দুটো ধরেছেন, বলছেন, প্রভু সখা, জগৎ সংসারে তো অঘটন ঘটতেই পারে। ওই ভীষ্মদেব দ্রোণাচার্য, ওই অশ্বত্থামা, ওই দুর্যোধনের, ওই পিতামহ ভীষ্মদেবের বাণ যদি আমার বক্ষকে বিদীর্ণ করতে চায়, ওদের একটা বাণ যদি দ্রোণাচার্য, পিতামহ ভীষ্মের একটা বাণ যদি আমার বক্ষকে বিদীর্ণ করে দেয়, প্রভু সেদিন কি হবে? কি হবে সেদিন? ওমা, যে কথাটি বলেছিল আমার ভগবান শ্রীকৃষ্ণ, যে কথাটি বলেছিল, এই শ্লোকটার থেকে উদ্ধৃত আসলো। অর্জুনের হাত দুটি চেপে ধরে বলেছিল, বুকের মধ্যে করপল্লব ধরে আমার ভগবান শ্রীকৃষ্ণ আদর করে সক্ষভাবে বলেছিল, হে অর্জুন, যদি ওই ভীষ্মদেব, ওই দ্রোণাচার্য, ওই অশ্বত্থামা, ওই দুর্যোধনের বাণ যদি তোমার বক্ষকে বিদীর্ণ করতে চায়, সেদিন আমি আর আমার কুরুক্ষেত্র যুদ্ধের রথের সারথি থাকবো
এই হলো ভগবান। জয় নিতাই। এই জন্য মা ভক্তি সহকারে জগন্নাথকে ডাকুন, দেবদুর্লভ এই মনুষ্য জনমটাকে হেলায় হারাবেন না। আত্মহত্যাকারী কারা জানেন? যারা গলায় দড়ি দেয়, যারা বাসের সামনে মাথা দেয়, ট্রেনের সামনে মাথা দেয়, এদেরকে আত্মহত্যাকারী বলা হয়েছে। এরা আত্মহত্যাকারী না, এরা আত্মহনন করেছে। প্রকৃত আত্মহত্যাকারী কারা জানেন মা? প্রকৃত ব্যাধ কারা জানেন? যারা এই দেবদুর্লভ মনুষ্য জনম পেয়ে, দেহরূপে কান্ডার, দেহরূপে নৌকা পেয়ে, এই আশ্রমের এই সদ্গুরু রূপ কান্ডারি পেয়ে যারা ভজন সাধনের পাল তুলে, যারা সেই জগন্নাথের কাছে যারা গেল না, এরাই হলো প্রকৃত আত্মহত্যাকারী, এরাই হলো প্রকৃত জ্ঞান, যারা জগন্নাথের কাছে গেল না। এই জন্য দেবদুর্লভ মনুষ্য জন্মে সংসার থাকবে, বিষয় বাসনা থাকবে, কিন্তু আমার জগন্নাথের চরণে নিত্য তুলসী অর্পণ চাই, গোবিন্দ চরণে নিত্য তুলসী চাই। কৃষ্ণকে জল তুলসী দেয় দুইজন, তার ঋণ সদিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম আর নাহি কিছু ধন, তবে আত্মা করে বেশি কৃষ্ণ ঋণের সুদন। ও মা, একটা জল আর তুলসী দিলে যে ভগবান ভক্তের কাছে তার আত্মা পর্যন্ত বিক্রি করে দেন, সেই ভক্ত যদি সেই ভগবানের উপাসনা না করে, সে দেবদুর্লভ এই মনুষ্য জনমটার ব্যর্থ করে দিল, সে আত্মহত্যা করলো। এই জন্য মা শুনুন, সেই জগন্নাথের কথা বলে শেষ করা যাবে না, 2-4 ঘন্টা সময় ওটা বলে শেষ করা যাবে না। তবুও ছোট ছোট করে 2-1টি কথা বলি। এখনো সেই পুরীধামে, আজকে নব উদ্ধামে নবমাদলে বাঁধছে সেই পুরীধামের জগন্নাথ। ওমা, এই জগন্নাথের একটি বিশেষ লীলা রয়েছে আমাদের এই জগৎ। এটা কিন্তু গুপ্ত পুরী ভাটপাড়া জগন্নাথ। ওই পুরীধামের চেয়ে এই জগন্নাথের মহিমা কোনো কম নাই। আমি একটু বলে যাই এই জগন্নাথের মহিমার কথা, ছোট্ট একটু করে বলে যাই। এই জগন্নাথ এখানে কিভাবে প্রকটিত হয়েছিল। এই বংশের আজকে রবীন্দ্র গোস্বামী, আজকে বলরাম গোস্বামী, আজকে সেই বৃন্দাবন গোস্বামী, বাসুদেব গোস্বামী, এনাদের পূর্বপুরুষ ছিলেন দয়ারাম গোস্বামী। শুনে যান, আমি তাদের কাছ থেকে শুনেছি, সেইটাই আপনাদের বলছি। এই দয়ারাম গোস্বামী পুরীধামে গিয়েছিল, পুরীধামে যাচ্ছিলেন। এই জগন্নাথের মহিমা শুনুন, পুরীধামে যাচ্ছিলেন। তখন পুরীধামে, এখন যেমন আমরা 10 ঘন্টায় ট্রেনে চলে যাই পুরীধামে, তখনকার 1 মাস ধরে যেতে হতো হেঁটে হেঁটে পুরীধামে। দয়ারাম গোস্বামী যখন যাচ্ছেন পুরীধামে যখন যাচ্ছেন, যেতে যেতে অনেক দিন, যেতে যেতে প্রায় 15 দিন হয়ে গেছে। 15 দিন পরে উনি একটি বৃক্ষতলে আশ্রয় নিয়েছেন। এই আশ্রমেরই কিন্তু বংশ পরম্পরায় এই আশ্রমেরই বংশধর দয়ারাম গোস্বামী যাচ্ছেন পুরীধামে। তখন একটি বৃক্ষতলে উনি, এবার অপূর্ব মহিমাপূর্ণ লীলা, যা শ্রবণ করলে জন্ম জন্মান্তরের পাপ দূরীভূত হয়ে যায়। এই দয়ারাম গোস্বামী বৃক্ষতলে জগন্নাথ শ্রীহরির চিন্তা করতে করতে বিশ্রাম নিয়েছেন। জগন্নাথ দয়ারাম গোস্বামীকে স্বপ্নে দেখাচ্ছেন, বলছে, হে দয়ারাম, তুমি অত্যন্ত উৎকণ্ঠার সাথে ব্যাকুল হয়ে, ওমা ভগবানকে একটু উৎকণ্ঠা চাই, ব্যাকুল হতে চাই, একটু চোখের জল চাই মা, ব্যাকুলতা চাই। শ্রীমতী রাধা ঠাকুরানীর কৃপা পেতে গেলে একটু ব্যাকুলতা চাই। রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিলেন, আমার রাধা ঠাকুরানী যখন এইরকম রৌদ্রে যখন কাঁদছেন, রঘুনাথ হা রাধে বলে, তখন রাধা রানী বলেছিলেন, রঘুনাথ এমন করেই কাঁদো, এমন করে না কাঁদলে আমার অনন্ত মাধুর্য আস্বাদন করা যায় না, এমন করে না কাঁদলে আমার প্রেমটা পাওয়া যায় না। এই উৎকণ্ঠার সঙ্গে যখন যাচ্ছেন, তখন স্বপ্নে দেখাচ্ছেন জগন্নাথ দয়ারাম গোস্বামীকে, বলছেন, তোমার আর পুরীধামে যাওয়ার দরকার নাই। এই আশ্রমের লীলা শোনো, পুরীধামে যাওয়ার দরকার নাই, তুমি ফিরে যাও তোমার ভাটপাড়া জগন্নাথ, ভাটপাড়া শ্রীমন্দিরে ফিরে যাও। আমি, দেখুন পুরীধামের লীলার সঙ্গে, আবির্ভাবের লীলার সঙ্গে কত কত মাহাত্ম্যপূর্ণ যোগ।
আমি তোমার কাছে যাব, অমুক দিন ভাটপাড়া ঘাটে তুমি ফিরে যাও, আমি তোমার ওখানে পূজা নেব, তোমার ওখানে সেবা নেবো, আমাকে তোমার দর্শন করার দরকার নাই, আমি তোমাকে দর্শন করব। দর্শন করার দরকার নাই, এজন্য আসলেন, বললেন ভাটপাড়া ঘাটে অমুক দিন আমি তিনটি খণ্ড দারু ব্রহ্ম রূপে, শঙ্খ চক্র গদা পদ্ম রূপে তিনটি খণ্ড রূপে তোমার এখানে আবির্ভূত হবে, ওখানে দাঁড়িয়ে যাবে তিনটি খণ্ড, তুমি বাজি বাজনা করে নাম সংকীর্তন করে তুমি আমাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে যাবে। এবং স্রোতের বিপরীতে, ওমা আমরা জানি স্রোতের অনুকূলে সব যায় না, স্রোত যেদিকে যায় সেই দিকেই তো সব ভেসে যায়। আর উনি বললেন স্রোতের বিপরীতে আমি দাঁড়িয়ে যাব, ওখানে দয়ারাম গোস্বামী তার সকল ভক্তদের নিয়ে ওখানে নাম কীর্তন করছে, দারু ব্রহ্মরূপে জগন্নাথ আসবে, এই ভাটপাড়ার এই শ্রীমন্দিরে উঠবেন, জগন্নাথ আসবে। সবাই ভাবছে পাগল নাকি, স্রোতের বিপরীতে কেউ কখনো আসে, কোনো কাঠটাট আসে? হঠাৎ করে দেখা গেল নাম সংকীর্তন করতে করতে তিনটি খণ্ড ওখানে এসে থেমে গেল। বাজি বাজনা করে খোল কর্তার কাসর ধরি দিয়ে কাসর ধরে সেই তিনটি খণ্ডকে নিয়ে দয়ারাম গোস্বামী আল্লাহ আসলেন ওই পুরীধামের জগন্নাথ মন্দিরের সেই মন্দিরের সেই বিগ্রহের পরিমাণে সেই বিগ্রহের সঙ্গে সমতা রেখে শ্রীবিগ্রহ তৈরি করলেন। তখন থেকে এই জগন্নাথ মন্দির হয়ে গেল গুপ্তপুরী ভাটপাড়া জগন্নাথ ধাম। ওই গুপ্ত বৃন্দাবন, ওই গুপ্তপুরী, ওই পুরী ধাম শ্রীক্ষেত্রের সঙ্গে এই গুপ্তপুরী ভাটপাড়া জগন্নাথ ধামের কোনো আলাদা কোনো মহিমা নাই। ওখানে গেলেও যে কৃপা, এখানেও সেই কৃপা। এই হলো মা জগন্নাথের মহিমা। জগন্নাথের মহিমা একটু জানালাম, যে আপনারা আসেন, এখানে আসেন, কিন্তু এই জগন্নাথের মহিমা আপনারা অনেকে হয়তো জানেন না। ওমা এই জন্য ভক্তি করুন। এক বুড়িমা না, শুনুন লীলাটি খেয়াল, এখনো নীলাচলের আকাশে বাতাসে এখনো মানুষের বদনে, আজ থেকে কত বছর আগের লীলা, 400 বছরের আগের লীলা, এখনো মানুষের মুখে মুখে এই লীলা। এক বুড়িমা জগন্নাথের চরণে তার প্রপত্তি ছিল, তার চরণে শরণাগতি ছিল। একদিন বুড়িমা ভিক্ষা করতেন আর জগন্নাথ করতেন। একদিন যাচ্ছেন বুড়িমা এক পথ দিয়ে যাচ্ছেন, একজন ভাগবত পাঠক বলছে এখানে এসে কেউ ঘুমাবেন না, একটু তাকিয়ে থাকুন, ঘুমালেই অপরাধ, সবাই একটু তাকিয়ে থাকুন, এ সুযোগ আর নাও আসতে পারে মা, এই ঘুমাতে নাও আসতে পারে। এজন্য আপনারা আস্তে আস্তে, ওনারা দক্ষিণা কালেকশন করছেন, আস্তে আস্তে দিয়ে দেন, এই দিকে লক্ষ্য রাখুন। এই বুড়িমা একদিন মাদুকারি করতে করতে যাচ্ছেন, একদিন এক ভাগবত পাঠক পাঠ করলে উনি বলছেন যে বামনাং রথস্থ বামনাং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে, অর্থাৎ রথস্থ বামনকে যদি কেউ দর্শন করতে পারে, মানে রথে উপবেশন করা জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে যদি কেউ দর্শন করতে পারে, আমি তার আর এই পুনর্জন্ম দেই না। কি বললেন? পুনর্জন্ম না বিদ্যতে, আর তার পুনর্জন্ম হয় না, তিনি জগন্নাথের সেবায় যান। বুড়িমা তখন 1 মাস বাকি, রথযাত্রা পুরীধামে 1 মাস বাকি। বুড়িমা যাচ্ছেন প্রবল উৎকণ্ঠার সাথে, ছুটে চলেছেন বুড়িমা, খাওয়া নাই, দাওয়া নাই, বাহ্য ক্রিয়া নাই, জগন্নাথের দিকে ছুটে চলেছেন। হে জগন্নাথ, আমি চাই, ভাগবত বক্তারা কখনো মিথ্যা কথা বলতে পারেন না, গোবিন্দ গীতায় যা বলেছেন তা মিথ্যা নয়, আমি যাব তোমাকে দর্শন করতে, তুমি আমাকে শক্তি দাও। ওমা বুড়িমা চলেছেন, বৃদ্ধ বয়সে ছুটতে চলেছেন, প্রায় ছুটতে 25-26 দিন হয়ে গেল। বুড়িমার পা দুটো রক্তাক্ত হয়ে গেছে, আর হাঁটতে পারছে না বুড়িমা, তবুও যাবেন জগন্নাথের দিকে, যার মন ধাবিত, জগতের কোনো ব্যথা তাকে দমাতে পারে না। চলেছেন রক্তাক্ত অবস্থায়, ছুটতে যেতে না, আজকে জগন্নাথের সেই রথযাত্রা, বুড়িমা রথের কাছে পৌঁছাতে পারেনি। এই মুহূর্তে রথযাত্রা শুরু হবে। সমস্ত পাণ্ডারা জগন্নাথকে, সেই পাণ্ডু বিজয় জগন্নাথকে রথে উপবেশন করিয়েছেন। টান শুরু হবে,
ওখানে কিন্তু পাণ্ডাদের অধিকার, ওখানে ব্রাহ্মণদের কিন্তু তেমন কোনো অধিকার ওখানে নাই। এখন কিছু কিছু ব্রাহ্মণকে অধিকার দিয়েছে, কিন্তু জগন্নাথ নিজে বলেছেন যে আমার এই বিশ্ববাসুর বংশধররা এবং তারা দয়িতা সেবক হিসেবে তারা এখানে সব সময় সেবা করবে। পাণ্ডাদের যে নিবেদননামা আমাদের মতো এরকম নিবেদন না। পাণ্ডারা কি করে জানেন? 56 ভোগ নিবেদন, আমাদের মতো ঘন্টা টন্টা বাড়ি ওই রকম নিবেদন না। ভোগ নিয়ে যাচ্ছে, তুলসী পত্র দিচ্ছে, জগন্নাথকে দেখাচ্ছে, আবার চলে যাচ্ছে, জগন্নাথকে দর্শন করছে, আবার চলে যাচ্ছে। এই হলো ওদেরকে নিবেদন, ওদের নিবেদন। আমাদের নিবেদন তো আলাদা, ওদের এরকম নিবেদন নাই, দর্শন করালেই কৃপা। এই জন্য বুড়িমা যাচ্ছেন, পাণ্ডারা রথে উপবেশন করিয়েছেন, পাণ্ডু বিজয় রথে উপবেশন করিয়েছেন। কিন্তু রথ যখন দড়ি ধরে টানছেন, প্রেমরজ্জু দড়ি, ভক্তির দড়ি ধরে যখন সকল হাজার হাজার ভক্ত যখন টানছে, জগন্নাথ আর সেখান থেকে নড়ছে না। হরিবল। জগন্নাথ আর নড়ছে না, সবাই টানাটানি করছে, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত, কিন্তু রথের দড়ি আর চলছে না। জগন্নাথ সেখানে। আচ্ছা, জগন্নাথ যদি না নড়তে চান, তাকে কি কেউ নাড়াতে পারে? তাকে কেউ নাড়াতে পারে না। সবাই চিন্তা করছে কি হলো, কোথায় কোনো অপরাধ হলো কিনা, কোনো অপরাধ হলো কিনা, কোন অপরাধের কারণে আজকে জগন্নাথ তিনি যাত্রা করছেন না গুন্ডিচা মন্দিরে, সে কোন অপরাধ? একজন পাণ্ডু না, তখন পাণ্ডুরা খুব সাধন সিদ্ধ ছিল, ধ্যানে বসে গেলেন মুহূর্তের মাধ্যমে। ধ্যানে বসে দেখছেন, আয়নার মধ্যে আমরা যেমন দেখি, ধ্যানে বসে দেখছেন এক বুড়িমা অদূরে জগন্নাথ জগন্নাথ বলে ক্রন্দন করছে। এক বুড়িমা অদূরে জগন্নাথ বলে ক্রন্দন করছেন। হা জগন্নাথ। পাণ্ডু বুঝে গেল ভগবান ওই ভক্তের জন্য যাত্রা করছেন না। ভগবান বলছেন যে অনন্য চিন্তে আমার যে ভজন করে, আমি আমার সেই ভক্তকে পেছনে ফেলে রেখে আমি কখনো যাত্রা করতে পারি না। এ কথা ভগবান বলেছেন গীতায়। ওমা, পাণ্ডারা চলে গেলেন। পাণ্ডারা ওই ভক্তকে অভিবাদন জানাতে, ধূপ দীপ দিয়ে আরতি করার জন্য, পঞ্চপ্রদীপ নিয়ে ফুলমালা চন্দনে বিভূষিত করার জন্য, আরতি করার জন্য চলে গেলেন। ওই ভক্ত না আসলে, ওই ভক্ত প্রেমরজ্জু না ধরলে জগন্নাথের রথ চলবে না। বলছে কে বুড়িমা তুমি? গিয়ে বলছে কে বুড়িমা? বসিয়ে না, ফুল চন্দন দিয়ে বুড়িমাকে আরতি করছে, মাল্য চন্দনে ভূষিত করছে বুড়িমাকে, পঞ্চপ্রদীপ দিয়ে বুড়িমাকে ভূষিত করছে। ওমা, আগে ভক্তের সেবা, আগে ভগবানের সেবা নাই। বলছেন, গোবিন্দ বললেন আমার চেয়ে আমার ভক্তের সেবাটা বড়। জগন্নাথ তাই বললেন, আমার ভক্তের সেবা না করলে আমি তুষ্ট হই না। যারা শুধু আমার সেবা করে, আমি সেই সেবাতে তুষ্ট আমি হই না, কিন্তু আমার যারা ভক্তের সেবা করে, আমি সেখানেই আমি বেশি তুষ্ট, আমি সেখানে বেশি তুষ্ট হই। কি করলেন জানেন মা? দাদা তাড়াতাড়ি করুন। কি করলেন জানেন মা? ওই বুড়িমাকে নিয়ে আসলেন, সিংহাসন করে বুড়িমাকে নিয়ে আসলেন। বুড়িমা, তুমি এমন ভাগ্য, তুমি ধন্যাতি ধন্য, তোমার জন্য জগন্নাথের রথযাত্রা থেমে আছে। তুমি চলো মা, তুমি বুড়িমা চলো। তুমি না গেলে, বুড়িমা বলছে আমি রথস্থ, জগন্নাথকে একটু দর্শন করতে চাই, আমার জীবনের আর কোনো চাওয়া পাওয়া নাই, আমি শুধু রথস্থ। ভাবনাদৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে, ভাগবত বক্তা বলেছিল আমি রথস্থ জগন্নাথকে দর্শন করতে চাই। ওমা, বুড়িমাকে কোলে করে নিয়ে এসে, সিংহাসনে করে নিয়ে এসে যখন বুড়িমাকে দাঁড়িয়ে দিল, বুড়িমা যখন ভক্তির নয়ন পড়ে, যখন জগন্নাথ বলরাম সুভদ্রাকে হৃদয়ে যখন নিয়ে নিলেন, প্রেমরজ্জু ভক্তিরজ্জু যখন স্পর্শ করলেন, ওমা, জগন্নাথের রথ আর কারোর টানা লাগেনি, এমনিতেই রথ সরসর করে এমনিতেই চলেছে। এই হলো না ভক্ত জগন্নাথ। ওমা, এই জগন্নাথকে আপনারা একটু কাঁঠাল ভোগ দেবেন। জগন্নাথের কাঁঠাল খুব প্রিয়। এই যে সামনে 9 দিন, আজকে যারা কাঁঠাল এনেছেন তারা তো ভাগ্যবান। যদি আজকে নাও পারেন, আপনারা প্রতিদিন কাঁঠাল ভোগ দেবেন। এই যে মাসি বাড়ি যাবে, ওখানে একটা কাঁঠাল খুব প্রিয়। এই কাঁঠাল চুরি করতে জগন্নাথ মন্দিরের থেকে বেরিয়েছিলেন। এই মন্দিরের পূজারী ছিলেন মাধব।
মাধব ছিলেন এই মন্দিরের পূজারী। একদিন রাত্রে বৃদ্ধ মাধবকে বলছে, একেবারে বৃদ্ধ হয়ে গেছে সেবা করতে করতে, মাধব রাত্রে মাধবকে বলছে, মাধব চলো আজকে কাঁঠাল চুরি করো, আজকে কাঁঠাল কাটতে হবে, কাঁঠাল চুরি করো। মাধব বলছে কি জানে, প্রভু তোমার সেই চুরি করার স্বভাবটা মনে হয় এখনো যায়নি। বৃন্দাবনে তুমি চুরি করেছিলে, ননিসানা সন্দেশ মাখন গোপীদের ঘরে ঘরে তুমি চুরি করেছিলেন। ও মা, গোবিন্দ শুধু তো ননি চোর না, গোবিন্দ শুধু কাঁঠাল চোর না, গোবিন্দ হলেন গোপীদের মন চোর, পুতনার প্রাণ চোর। আর গোবিন্দ চরণে, জগন্নাথ চরণে যে স্মরণ করে, জগন্নাথ চরণে যে শরণাগতি করে, তার অনন্ত জন্মের পাপ আমার জগন্নাথ গণনা না করে সেই ভক্তকে প্রেম ভক্তি দিয়ে তাকে চরণে ফেলে নিয়ে যায়। এ চোর সাধারণ চোর নয়, জগন্নাথ কোনো সাধারণ চোর নয়, এ চোর এমন চোর। ওমা বলছেন, আমি এই বৃদ্ধ বয়সে চুরি টুরি করতে পারবো না, তুমি গেলে তুমি একা যাও, আমি এই চুরি টুরির মধ্যে নাই। তোমার ওই চুরি করা স্বভাব, ওই ব্রজলীলায় তোমার চুরি করা স্বভাব তোমার এখনো যায়নি। বলছে চলো জগন্নাথ, চলো মাধব, আমি যাবো। শোনো, তুমি নিচে দাঁড়িয়ে থাকবে আর আমি উপরে উঠে কাঁঠালটা পারবো, আমি উপরে উঠে কাঁঠাল পারবো। এখন ভগবানের সঙ্গে পারবে কেন? একেবারে জোর করে জগন্নাথ নিয়ে গেল পাশে বড় এক কাঁঠাল বাগান, অন্য এক মালিকের কাঁঠাল বাগান। জগন্নাথ উপরে ফেলে, কাঁঠাল বাগানে পাহারাদার আছে, পাহারাদার একটু ঘুমিয়ে পড়েছে। গভীর রাত্রে, অত গভীর রাত্রে কে আসবে, গেট টেট লাগিয়ে ঘুমিয়ে পড়েছে। এখন জগন্নাথ স্বয়ং উঠে গেছে উপরে, উত্তরীয় গায়ে আছে, জগন্নাথ উঠে গেছে উপরে। আর মাধবকে বলছে, তুমি নিচে দাঁড়াও, নিচে দাঁড়াও, নিচে না দাঁড়ালে আমি আর একটা করে কাঁঠাল দিচ্ছি, তুমি শুধু কাঁঠালগুলো এক জায়গা করো, পরে দুইজন একসঙ্গে নিয়ে চলে যাবো। এইভাবে পারছে। হঠাৎ করে একটা কাঁঠালের শব্দে ওই দারোয়ানের, ওই যে প্রহরী ছিল, ওই দারোয়ানের হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। বলছে, কে রে আমার কাঁঠাল বাগানে চুরি করতে কে এসেছে? ওদিকে জগন্নাথ তো একেবারে ওই শব্দে, জগন্নাথ একেবারে দৌড়, ওখান থেকে কাঁঠাল গাছ থেকে নেমে জগন্নাথ একেবারে দৌড় দিতে, যে কাঁঠালের একটা ডালে ওনার উত্তরীয় স্বর্ণ খচিত উত্তরীয় একটি অংশ ওখানে থেকে গেল। ওখানে থাকলে দারোয়ান এসে বলছে, মাধব তোমার এখন এই বৃদ্ধ বয়সে তোমার চুরি করা স্বভাব যায়নি, চুরি করা স্বভাব তোমার যায়নি, তুমি বলতেই পারতে একটা কাঁঠাল তোমাকে দিতাম, তোমার চুরি করা স্বভাব যায়নি মাধব। বলছে, আমি চুরি করিনি কাঁঠাল। দারোয়ান বুঝেছিল, দারোয়ান ভক্ত ছিল। বলছে, কে চুরি করেছে? তা বলছে, জগন্নাথ স্বয়ং এসেছিল। দারোয়ান বুঝেছিল যে তোমাকে বেঁধে রাখতে হবে, তোমাকে না বেঁধে রাখলে, ভক্ত কৃপা না হলে ভগবানের কৃপা কখনো পাওয়া যাবে না। সারা জীবন যদি চেষ্টা করেন, সাধুগুরু বৈষ্ণব যদি আপনাকে কৃপা না করে, জগন্নাথের আগে চাই ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত উচ্ছিষ্ট, এই তিন সাধনার মহাবল। ঘৃণা লজ্জা পরিহারি করিবেই তিনে সেবন, অবশ্যই পাইবে সে কৃষ্ণ মহাপ্রেম ধন। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুরো পুরো শাস্ত্র ফুকারিয়া কয়, তাতে বারবার কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই তিন সেবন। বৈষ্ণব পদজল কৃষ্ণ ভক্তি দিতে বল, আর কোন নহে বলবন্ত, কলিযুগে আর কোন কৃপা নাই, ওবা আর কোন করুণা নাই। এই যে সুযোগ এসেছে, যে যেখানে আছেন আশপাশ থেকে প্রত্যেকের ধুলি মেখে নিন, প্রত্যেকের চরণের ধুলি প্রত্যেকে মেখে নিয়ে জগন্নাথের সাধু কৃপা, বৈষ্ণব কৃপা নিয়ে নিন। এই হলো কৃপা মা, এই হলো করুণা। এ সুযোগ আর নাও আসতে পারে। ওবা তখন বেঁধে রাখলো, মাধবকে বেঁধে রাখলো, বলছে তোমার বিচার হবে কালকে। যখন বললো আমি চুরি করিনি, ওদিকে কি করলো জানেন? বলছে জগন্নাথ চুরি করতে সেবা। পূজারি কি যাচ্ছে, পূজারি গিয়ে দেখছে কি জানেন? পূজারি গিয়ে দেখছে সেবা করতে গিয়ে, অর্চন করতে গিয়ে দেখছে মাধবের সেই স্বর্ণ খচিত উত্তরীয়র একটি অংশ নাই। মাধবের কথা মতো রাজা ইন্দ্রদুর্ম আসলেন। ইন্দ্রদুর্ম এসে দেখলেন সেই
উত্তরীয় অর্ধেকটা নয় অর্ধেকটা কাঁঠাল গাছে, তখন আর বুঝতে বাকি রইল না যে স্বয়ং জগন্নাথ এই কাঁঠালের লোভে কাঁঠাল চুরি করতে জগন্নাথ এসেছিল। ধন্য মাধব, তুমি ধন্য, তোমার মধুর লীলা ধন্য মাধব। মাধবকে সবাই প্রণাম করলো। এই হলো মাধবের সেই অপূর্ব কাঁঠাল চুরি করা। এই জন্য সবাই একটু কাঁঠাল ভোগ নিবেদন করবেন। জগন্নাথের এখানে পান ভোগ নিবেদন করেছেন না আপনারা? এই পান ভোগেরও নিবেদনে দেখবেন, পান ভোগেরও নিবেদনের একটা মহিমা আছে। এই পান ভোগ কবে থেকে জগন্নাথকে দেওয়া হতো? এই পান ভোগ দেওয়া হতো, একজন পূজারী ছিলেন, তার নাম ছিল প্রভুদাস। তিনি প্রতিদিন জগন্নাথের গর্ভ মন্দিরে আসতেন। এসে জগন্নাথকে দর্শন করতে বলতেন, দর্শন করে বলতেন, হে জগন্নাথ, হে জগন্নাথ, তোমাকে যদি একটু পান, নিজে পানের ব্যবসা করে তো, তোমাকে যদি একটু পান দেওয়া যেত, তোমাকে যদি একটু পান ভোগ দেওয়া যেত, তুমি যদি কত ভোগই তো তুমি গ্রহণ করো, 56 ভোগ 36 ব্যঞ্জন, কত অন্ন পরমান্ন যদি তুমি গ্রহণ করো, তোমাকে যদি একটু পান ভোগ দেওয়া যেত। এরকম প্রতিদিন এসে না ওই নিবেদনটা করতেন। জগন্নাথের অপার করুণা তো, উনি ভক্তের কোনো বিচার করেন না। ওমা কার উপাসনা কম আছে, কার উপাসনা বেশি আছে, এ বিচার ভগবানের কাছে নাই, এই জগন্নাথের কাছে বিচার নাই। শুধু জগন্নাথ জগন্নাথ বললেই উনি উৎকণ্ঠিত হয়ে যান। এখন এই পান ভোগ প্রতিদিন নিবেদন বলতো, প্রভু যদি তুমি পান খেতে। একদিন কি করেছে জানেন? এই প্রভুদাসের পানের দোকানে, মানে জগন্নাথ মন্দিরে যারা গেছেন, সিংহদুয়ারের বাইরে একটা পানের দোকান ছিল। একদিন রাত্রে কি করেছে জানেন? অপরূপ একটি শ্যাম সুন্দর একটি মেঘের মতো বরণ একটি শ্যাম সুন্দর একটি ছেলে, আরেকটি ছেলে হলো ফর্সা, অর্থাৎ একজন হলো কৃষ্ণ আর একজন হলো বলরাম। দুইজন এসে বলছে, তুমি আমাদের একটু পান খাওয়াবে, দেবে পান, দেবে পান। এই জন্য মহাপ্রভুকেও কিন্তু দেওয়া হয় পান। তাম্বুল কর্পূর যোগায় প্রিয় ভক্ত গণে। এই জন্য জগন্নাথ আর মহাপ্রভুর মধ্যে কোনো ভেদ নাই। তো এখন যখন ওই পান ভোগ পান দেবে, তখন জগন্নাথের ওই অপূর্ব রূপমাধুর্য, কৃষ্ণ বলরামের ওই অপূর্ব রূপমাধুর্য দেখে ও কিন্তু পানের দাম চাইতে ভুলে যেত প্রতিদিন। আর প্রতিদিন এভাবে পান খেয়ে চলে যেত, টাকা না দিয়ে পান খেয়ে চলে যেত। একদিন পূজারী বলরাম দাসকে বলছে এই কথা, যে প্রতিদিন দুটো ছেলে আসে, এইভাবে পান খেয়ে চলে যায়, পয়সা দেয় না। তা বলরাম দাস বলছে কি, শোনো, যখন পয়সা দেয় না, তখন বলরাম দাস বুঝেছে কে যায় পান খেতে। তখন পাণ্ডাদের সঙ্গে দিব্য লীলা করত ভগবান। এখন বলরাম দাস বলছে, আজকে শীতের দিন তো, শীতের দিনে আজকে যখন পান খেতে আসবে, খেয়াল করুন মা, আজকে যখন পান খেতে আসবে, তখন যদি পয়সা চাইবে, যদি পয়সা না দেয়, বলবে কি, তাহলে কিছু একটা দিয়ে যেতে হবে, না হলে হবে না, তোমাদের চাদরখানা দিয়ে যাও। আজকে পান খেতে আসছে, এসে বলছে যে আজকে কিন্তু পান খাওয়া হয়ে গেছে, আজকে বলছে আজকে পয়সা দিতে হবে, পয়সা দাও। তা বলছে আমাদের কাছে তো পয়সা নাই। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, শত লক্ষ্মী যার চরণ সেবা করে, অন্নপূর্ণা যার দুয়ারে দাসী, আজকে সেই ভগবান জগন্নাথ বলছে আমার কাছে পয়সা নাই। বলছে আমার কাছে পয়সা নাই, বলছে পয়সা নাই, তাহলে তোমাদের কিছু একটা রেখে যেতে হবে। তাহলে কি রাখবো? তাহলে তোমাদের ওই দুইজনের গায়ের চাদর, জগন্নাথের চাদর তো আর যেন তেন চাদর না মা, স্বর্ণ খচিত চাদর, ওদের চাদর রেখে যেতে হবে। আর উপায় কি, না হলে তো রেখে দিতে পারে। দুই চাদরটা খুলে দিয়ে গেলে সকালবেলা অর্চনে দেখছে জগন্নাথের গায়ে সেই চাদর নাই। কোথায় চাদর? খুঁজতে রাজাকে খবর দেওয়া হলো, খুঁজতে দেখা গেল সেই চাদর হলো কোথায়? সেই চাদর হলো প্রভুদাসের
প্রভুদাসের সেই পানের দোকানে চাদর। প্রভুদাস সমস্ত কিছু ব্যাখ্যা করলো যে প্রভু এই রকম পান খেতে ছিল, এই জন্য আমি চাদর রেখে দিয়েছি। তখন রাজা ইন্দ্রদুম্ন বললেন, পাণ্ডাদের সবাইকে ডেকে বললেন, আজ থেকে জগন্নাথের পান ভোগ দেওয়া হবে। সন্ধ্যা আরতির পরে, শয়ন আরতির আগে দুটো আরতি হয় ভগবানের ওখানে। এক আছে সন্ধ্যা আরতি, আর যখন জগন্নাথকে শয়ন দেওয়া হয়, ওমা জগন্নাথকে যেখানে শয়ন দেওয়া হয়, আপনারা এখানে জগন্নাথ ধামে কে কে গিয়েছেন? পুরী ধামে একটু হাত তোলেন তো, কে কে গিয়েছেন হাত তোলেন তো। আপনাদের সৌভাগ্য, আপনারা কি জগন্নাথের শয়ন কক্ষে গিয়েছেন কেউ? আমাদের একটু ঢোকার সৌভাগ্য হয়েছিল। কিসে অপূর্ব মহিমা, কিসে তিনি শয়ন করেন জগন্নাথ, কিসে শয়ন করেন একথা চিন্তাও করা যায় না। সেই শয়ন আরতির আগে জগন্নাথকে নিয়মিত পান ভোগ দেওয়া হয়, তখন থেকে এই পান ভোগটা চালু হয়ে গেল। এই জন্য জগন্নাথকে দেখবেন পান নিয়ে বসে আছে না গেটের বাইরে, এই জন্য জগন্নাথকে পান ভোগটা চড়ানো হয়। এই জন্য জগন্নাথকে পান ভোগ দেবেন মা। কি বাবা, বিশ্রামের দিকে যাবেন? আর একটু সময় নেই, 10-15 মিনিট। তা জগন্নাথকে পান ভোগ দেয়। জগন্নাথ গীত গোবিন্দ গান শুনতেও ভালোবাসে। শুনুন কি ভগবান জগন্নাথ কি ভালোবাসে। জগন্নাথ শ্রীমন্দিরের উপর থেকে আজ কোনো পাখি উড়ে যেতে পারেনি, আজ কোনো বন্যা ঝড় বর্ষা জগন্নাথ মন্দিরের কোনো ক্ষতি করতে পারেনি। জগন্নাথ মন্দিরের মহিমা শুনুন, হাড়িতে রান্না হয়। জগন্নাথ মন্দিরে বিশাল এক রান্নাঘর আছে, যা জগতে আর অত বড় রান্নাঘর আর কোথাও নাই। নিজ দিয়ে গঙ্গা যমুনার ধারা প্রবাহিত হচ্ছে। মা লক্ষ্মী স্বয়ং রাধা ঠাকুরানী সেখানে রন্ধন কাজে ব্যাপৃত আছেন। 10টা উনুন জ্বালানো হয় একসাথে, এক হাঁড়িতে, এক উনুনে 10টা হাঁড়ি দেওয়া হয়। ওই 10টা হাঁড়ির নিয়ম মতো নিচের হাঁড়িটার রান্নাই তো আগে হবে মা, নিয়ম অনুযায়ী তাই হবে না? অপার মহিমা দেখুন, নিচেরটার রান্না আগে হয় না, আগে উপরেরটার রান্নাই আগে হয়ে যায়। এই হলো মা জগন্নাথের কত মহিমা। প্রতিদিন পতাকা ধ্বজ পরিবর্তন করা হয়। জগন্নাথ শাস্ত্র বললেন, কেউ যদি জগন্নাথের ওই চূড়া দেখে, টোটা দেখেও যদি ভক্তিপূর্ণভাবে প্রেমতর যদি ভক্তির নয়ন পটে কেউ যদি প্রণামও করে, জগন্নাথ বললেন সেই ভক্তির নয়ন পটে আমি তার হৃদয় মন্দিরে উদ্ভাসিত হয়ে যায়। হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস ঠাকুর যাবেন একটু জগন্নাথ মন্দিরে। নামাচার্য হরিদাস ঠাকুর কখনো জগন্নাথ মন্দিরে যাননি, কখনো সেই অচল জগন্নাথকে দর্শন করেননি। কিন্তু সচল জগন্নাথ আমার চৈতন্য মহাপ্রভু প্রতিদিন হরিদাসকে প্রতিদিন জগন্নাথের প্রতিদিন কৃষ্ণ লীলা, জগন্নাথের লীলা কথা আস্বাদন করাতেন। আর হরিদাস সমুদ্র স্নান করে বলতেন, হে জগন্নাথ, আমি তো অস্পৃশ্য, আমাকে দেখলে ভক্তদের পাপ হয়, আমায় দর্শন করলে, আমায় স্পর্শ করলে গঙ্গায় স্নান করতে হয়। অথচ তিনি নামাচার্য হরিদাস ঠাকুর, আর তিনি বলতেন সমুদ্র স্নান করে জগন্নাথ মন্দিরের টোটা ওই ধ্বজা দেখে শুধু প্রণাম করে বলতেন, আমি জবনকুলে এসেছি, আমি অস্পৃশ্য, আমি অধম, আমি নিচকুলে এসেছি, আমার অধিকার নাই তোমার দর্শন করার, তুমি শুধু কৃপা করো, এখান থেকেই ভক্তির নয়ন পটে তোমাকে প্রণাম করি, সেটা গ্রহণ করতেন। এই হলো হরিদাস ঠাকুর মা। সেই হরিদাস ঠাকুর সেই পুরী ধামের যে সমুদ্র এখনো গর্জন করে, সমুদ্র স্নান একদিন করে আসবেন। ওই সমুদ্রের জল, অন্য সমুদ্রের জল আর পুরী ধামের সমুদ্রের জলের মধ্যে পার্থক্য আছে। ভক্তির নয়ন মেশানো, ভক্তির প্রেম মেশানো, আমার হরিদাসের চরণের পাদদোগ মেশানো। আমার মহাপ্রভু যেদিন হরিদাসকে যখন অন্তকালে যেদিন তার স্নান করিয়েছিলেন সমাধি করার জন্য, মহাপ্রভু দুবাহু প্রসারিত করে বলেছিলেন, হে সমুদ্র, তুমি এতদিন ছিলে তীর্থ, কিন্তু আমার হরিদাসের চরণ পাদদোগ জল তোমার এই বক্ষে পড়ার সাথে সাথে আজ তুমি হলে মহাতীর্থ, আজ তুমি হলে মহাতীর্থ হয়ে গেলে, তুমি আজকে তীর্থ নাও, তুমি মহাতীর্থ। সেই ধরে পুরীর সমুদ্র সেই থেকে মহাতীর্থ হয়ে গেল। ওখানে স্নান করলেই আপনার প্রেম এসে যাবে।
যাবেন একবার জগন্নাথ মন্দিরে, আপনারা যাবেন পুরীধামে একবার গিয়ে সেখানে কৃপা, আপনারা করুণা সেখানে নিয়ে আসবেন। এখানেও প্রেম, এখানেও করুণা, এখান থেকেও পাওয়া যাবে। গুরু করুণা এখান থেকেও পাওয়া যাবে, কিন্তু প্রেম সেখানে আছেই আছে। ওমা জগন্নাথ গীত গোবিন্দ ভালোবাসতেন। গীত গোবিন্দ কে লিখেছিলেন মা? কে লিখেছিলেন? জয়দেব, কবি জয়দেব লিখেছিলেন গীত গোবিন্দ। এই গীত গোবিন্দ ভালোবাসতেন। একদিন পূজারী দেখছেন কি, পূজারী দেখছেন অর্চন করতে গিয়ে তার পোশাক পরাতে গিয়ে দেখছেন জগন্নাথের পোশাকগুলো ছেঁড়া, গায়ে শ্রীবিগ্রহের অঙ্গে কাটা কাটা দাগ। বলছে প্রভু, তখন ভক্তদের সঙ্গে কান্ডাদের সঙ্গে জগন্নাথ সরাসরি লীলা বিলাস করতেন। বলছে প্রভু তোমার এমন দশা, এমন অবস্থা কে করলো? বলছে আমি ওই ফুল বাগানে গিয়েছিলাম, আমি ওই ফুল বাগানে যেতে ফুলের কাটায় আমার এই অবস্থা হয়ে গেছে। বলছে প্রভু তোমাকে তো ফুল দেওয়া হয়, তোমাকে তো প্রতিদিন ফুল দেওয়া হয়, কেন যাও তুমি ফুল বাগানে? ফুল তুলে তো তোমাকে দেওয়া হয়, কত রকমের ফুল তোমাকে দেওয়া হয়। বলছে ফুল তোমরা দাও, কিন্তু ওখানে একটা মেয়ে জয়দেবের গীত গোবিন্দ কীর্তন করে, আমি সেই গীত গোবিন্দ বড় পরম আনন্দে আমি বড় শুনতে বড় ভালোবাসি, গীত গোবিন্দ শুনতে ভালোবাসি। আর যখন সকালে গীত গোবিন্দ কীর্তন করে তখন আর আমি আর শ্রীমন্দিরে থাকতে পারি না। ওই গীত গোবিন্দের পরম আকর্ষণে আমি ওই মন্দির থেকে ওই বাগানে ছুটে যাই। বাগানে গিয়ে ওই মেয়েটির পিছু পিছু ও যায় ফুল তোলে, ওই মেয়েটির পিছু পিছু ধাবিত হই। আর পিছু পিছু ধাবিত হতে গিয়ে আমার উত্তরীয় ছিঁড়ে যায়, আমার বিগ্রহ, আমার শ্রীঅঙ্গ কখন ক্ষত বিক্ষত হয়ে যায় আমি জানি না। সেই ধরে মা প্রতিদিন সন্ধ্যায় জগন্নাথকে জয়দেবের, কবি জয়দেবের সেই গীত গোবিন্দ যা লিখেছিলেন তিনি, অপূর্ব মহিমাপূর্ণ গীত গোবিন্দ, সেই ধরে কিন্তু শোনানো হয়। এই হলো জগন্নাথের মহিমা। ওমা জগন্নাথকে আপনি জগন্নাথের চরণে শরণাগতি হয়ে যান, জগন্নাথ আপনাকে মনে রাখবে। আপনি মনে না রাখলেও জগন্নাথ মনে রাখবে। একজন বাঙালি ভক্ত না, একজন বাঙালি ভক্ত গেছেন, বাঙালি ভক্ত গেছেন কোথায় জানেন? বাঙালি ভক্ত গেছেন পুরীধামে জগন্নাথ দর্শন করতে। পুরীধামে জগন্নাথ দর্শন করতে গেছেন। পুরীধামে যখন এই পুরীধামে দর্শন করতে গেছেন, পুরীধামের একটি জায়গা আছে আলাল না 18 নালা নামে একটা জায়গা আছে, আছে না বাবা? 18 নালা নামে একটা জায়গা আছে। এর একটা লীলা আছে, বলার সময় নাই। তা যাও, 18 নালায় ওখানে পান্ডারা আটকে দিয়েছে। ওই বাঙালি বৈষ্ণবকে পান্ডারা আটকে দিয়েছে, বলছে যে তুমি যেতে পারবে না, জগন্নাথের নির্দেশ নাই, তুমি জগন্নাথকে দর্শন করতে পারবে না। পরম বৈষ্ণব বাঙালি সাধু যাচ্ছেন, হরিবল বাবা দিচ্ছি ছেড়ে, বাঙালি সাধু যাচ্ছেন তখন বলছে যে আমি জগন্নাথ দর্শন করতে পারবো না, সেটা ঠিক আছে মেনে নিলাম, আমার সে সৌভাগ্য নাই, আমি মেনে নিলাম, কিন্তু কেন আমি জগন্নাথ দর্শন করতে পারবো না আমি সেটা একটু জানতে চাই। তখন পান্ডারা বলছে যে কথা তো যুক্তিপূর্ণ, কেন পারবে না, উত্তর তো দিতে হবে। তখন কি করেছে জানেন? তখন পান্ডারা কিছু এখানে দাঁড়িয়ে গেছেন আর কিছু চলে গেছেন, গিয়ে জগন্নাথের চরণে গিয়ে বলছেন, জগন্নাথ তুমি তো বললে ওই ভক্ত তোমাকে দর্শন করতে পারবে না, কিন্তু কেন পারবে না? ও একটু জিজ্ঞাসা করছে কেন পারবে না। তখন বললেন কি জানেন? তখন বললেন যে জগন্নাথ বললেন, শোনো শোনো, ওই ভক্ত ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধে রাবণের হয়ে ও ডাঙ্কা কাশি বাজিয়েছিল, রাবণের হয়ে ডাঙ্কা কাশি বাজিয়েছিল, যার কারণে ওকে আমি দর্শন দেব না। ভগবানের কি অপূর্ব মহিমা মা! দেখুন কৃপা, উনি কখনো ভোলেন না ভগবান, ডাঙ্কা কাশি বাজিয়েছিল এই জন্য আমি দর্শন দেব না। ওই কথা যখন 18 নালার সামনে এসে ওই ভক্তরা তখন বললেন যে তোমাকে জগন্নাথ দর্শন দেবে না, এই কারণে বলছেন তোমাদের জগন্নাথ আমি দর্শনও করব না, তোমাদের ওই জগন্নাথ আমি দর্শনও করবো না, আমি ফিরে যাচ্ছি। পান্ডারা বলছে তুমি জগন্নাথ, তোমার তো কাদার কথা, জগন্নাথ দর্শন না করে তুমি কাদার কথা, তুমি না কেঁদে ফিরে যাচ্ছ। তা বলছে যে ওই জগন্নাথ আমি দর্শন করব না। কেন জানো? ত্রেতা, দাপর, কলি
যে 3 যুগ ধরে যে জগন্নাথ আমায় স্মরণ রেখেছে, ওরা সেই জগন্নাথকে আমার স্মরণ রাখার কোনো দরকার নাই। সেই জগন্নাথ আমাকে স্মরণ রেখেছে, আর দর্শনের দরকার নাই। এই হলো জগন্নাথ মা। সবশেষে এই যে প্রসাদ মহিমা, জগন্নাথের এই প্রসাদ মহিমা একটু আলোচনা করেই পাঠ বিশ্রাম। 5 মিনিটের জগন্নাথের এই প্রসাদ মহিমার একটু আলোচনা। 5 মিনিটের জগন্নাথের কেন প্রসাদ মহিমা। একদিন নারায়ণ লক্ষ্মীর কাছে গিয়েছিলেন। লক্ষ্মীর কাছে নারায়ণ লক্ষ্মী বসে আছেন। নারদ মুনি একদিন গিয়েছিলেন, জগন্নাথের প্রসাদ কেন সেবন করতে হয়, লক্ষ্মীর কাছে গিয়েছিলেন। লক্ষ্মীর কাছে গিয়ে নারদ মুনি প্রসাদ চাচ্ছেন। প্রসাদ যখন চাচ্ছেন তখন বলছেন নানা অনুমতি নাই নারায়ণের। তখন লক্ষ্মী দেবীকে বলছেন আপনি দিয়েছিলেন অনুমতি, আপনি একদিন বলেছিলেন প্রসাদ দেবেন। তখন নারায়ণের অনুমতি নিয়ে প্রসাদটা দিলেন। প্রসাদ দিলেন নারদ মুনি, সেই প্রসাদ দিয়ে নৃত্য করছেন। নৃত্য করতে করতে এ লোক সে লোক ঘুরে কৈলাসে চলে আসলেন। কৈলাসে শিব ঠাকুরের কাছে দিলেন। শিব ঠাকুরের কাছে যখন কৈলাসে দিলেন, শিব ঠাকুরের কাছে যখন দিলেন, শিব ঠাকুরের সেই প্রসাদ কণিকা মাত্র পেয়ে তিনিও নৃত্য করছেন। তিনিও যখন নৃত্য করছেন, তিনি 2 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি। তিনি যখন নৃত্য করছেন, দেবী পার্বতী এসেছেন। শুনুন 2 মিনিটের কথা। দেবী পার্বতী এসেছেন। দেবী পার্বতী বলছেন আমি তোমার অর্ধাঙ্গিনী, আমাকে প্রসাদ না দিয়ে তুমি প্রসাদ গ্রহণ করছো, প্রসাদ তো আর নাই। তখন দেবী পার্বতী প্রলয় নৃত্য শুরু করেছেন। ওদিকে শিব ঠাকুরও নৃত্য করছেন, প্রলয় নৃত্য শুরু করেছেন। তখন চারিদিকে প্রলয় নৃত্য, দেবতাগুলো সবাই গিয়ে নারায়ণের কাছে প্রার্থনা করছেন যে প্রভু প্রলয় নৃত্য শুরু হয়ে গেল, আপনি কৃপা করে তাড়াতাড়ি আসুন। তাড়াতাড়ি এসে বললেন শোনো তোমাদের অভয় দিচ্ছি। মাতা পার্বতী তুমি অভয় দাও, শিব ঠাকুর তুমি শান্ত হও। শোনো, আসছে কলিযুগে আমি জগন্নাথ রূপে আমি অবতীর্ণ হব। আমার শ্রীমন্দিরে 56 ভার ভোগ লাগানো হবে, কখনো আমার হস্তপদ শুকাবে না। আর সেই জগন্নাথের মহাপ্রসাদ সবাই তোমরা ভক্ষণ করতে পারবে। এই হলো জগন্নাথ মহিমা। আপনাদের কৃপা হোক, করুণা হোক। আর একটা কথা দাদা, 1 মিনিট, আর একটা কথা এখানে বলতে বলে গেল আমাদের অরুণদা, বলে গেল রথে যারা উপবেশন করবেন, রথে যারা বন্ধ করে দিন, রথে যারা উপবেশন করবেন, আজকে রথস্থ জগন্নাথ বামনান্দ্রী